হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমাদের ব্যাটারি গাড়িতে যে বাকি জিনিসগুলো রয়েছিল লাগাতে, যেমন ব্যাটারি, কন্ট্রোলার, ডিস্ক ব্রেক, এইসব জিনিস লাগিয়ে আজকে আমাদের ব্যাটারি গাড়িটা পুরোপুরিভাবে রেডি করব চালানোর জন্য। আমরা এই গাড়িটার দুটো ডিস্ক ব্রেক ব্যবহার করব, কারণ এই গাড়িটার স্পিডটা অনেকটাই বেশি হবে। তোমরা পরে দেখতে পারবে এই গাড়িটার স্পিড। আমি এখানে পিছনের ডিস্ক ব্রেকটা আগে লাগিয়ে নেব। এই ডিস্ক ব্রেকগুলো লাগানোর আগে দু সাইডে ভালো করে ব্যালেন্স করে লাগাতে হবে, নাহলে ভালো করে কাজ করবে না ডিস্ক ব্রেকগুলো। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনের ব্রেকটা লাগানো হয়ে গেছে, আমি নাট দিয়ে ভালো করে টাইট করে নিয়েছি। আমি মূলত এই ব্যাটারি গাড়িটা বাইকের সাসপেনশন ব্যবহার করছি সামনেই। আর তোমরা জানো এই বাইকের সাসপেনশনে সাইকেলের ডিস্ক ব্রেক ফিট হয় না, এই জন্য আমি একটা লোহার পাতি কেটে কানেক্টর বানিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে। এই কানেক্টরটা দিয়ে সাইকেলের ডিস্ক ব্রেকগুলো লাগানো যাবে। প্রথমে আমি কানেক্টরটা লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতে পারছো। এরপরে এই কানেক্টরটার উপরে ডিস্ক ব্রেকটা লাগানো যাবে। এভাবে তোমরা বাইকের সাসপেনশনগুলোতে সাইকেলের ডিস্ক ব্রেক লাগাতে পারো সামনে। তোমরা দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি এখানে। এবার নাটগুলো ভালো করে টাইট করে দেবো। এখন আমাদের ব্রেক কেবিলগুলো লাগাতে হবে। আমি এক এক করে ব্রেক কেবিলগুলো লাগিয়ে নেব। প্রথমে আমি পিছনে ব্রেক কেবিলটা লাগাবো। এখানে আমাদের নাটগুলো ভালো করে টাইট করে নিতে হবে। এবার আমাদের সামনের ব্রেক কেবিলটা লাগাতে হবে। আমি সেমভাবে লাগিয়ে নিচ্ছি। এই গাড়িটার ব্যাটারি কন্ট্রোলার রাখার জন্য আমি ফ্রেমের সাইজে একটা প্লাই দিয়ে বাক্স বানিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি বাক্সটা ফ্রেমের মাঝ বরাবর লাগিয়ে দেবো। লাগিয়ে ভালো করে নাট দিয়ে টাইট দিয়ে দিতে হবে দু সাইড দিয়ে। এর মধ্যে আমাদের কন্ট্রোলার, ব্যাটারি সব কিছু এর মধ্যেই চলে যাবে। আমি এখানে ব্যাটারি কন্ট্রোলারগুলো বসিয়ে দেখলাম কোথায় রাখা যায়, ভালো করে বসবে। এই ব্যাটারি গাড়ির বাক্সটা অনেকটাই বড়। আমরা চাইলে ভবিষ্যতে আরো বেশি এম্পিয়ারের ব্যাটারি লাগাতে পারি মাইলেজের জন্য। আমি এখানে প্রথমে মোটরের 3 ফেজ লাইনটা কানেকশন করে নেবো, তারপর হল সেন্সরটা কানেক্ট করতে হবে, তারপর আমাদের ব্যাটারি লাইনটা দিতে হবে। ব্যাটারি লাইনে পরে তারপর আমাদের থ্রটালে কানেকশনটা দিতে হবে। এরপরে শুধু বাকি থাকবে লাইট আর হর্নের কানেকশনটা। এই দুটো দিয়ে দিলে আমাদের কানেকশন পুরো কমপ্লিট হয়ে যাবে। এখানে মূলত আমাদের কানেকশনগুলো কন্ট্রোলারের তারের কালার ম্যাচ করে করতে হবে। এখানে আমাদের কানেকশনগুলো হয়ে গেছে। এবার আমি বাক্সের ঢাকনাটা লাগিয়ে নাটগুলো টাইট করে নেবো এক এক করে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই পেজটা ফলো করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে যারা এইসব গাড়ি বানাতে চায়। এই গাড়িটা বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দেবো। এরপরে ভিডিওতে তোমাদের এই গাড়িটা আমি চালিয়ে দেখাবো এর টপ স্পিড কেমন রয়েছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।